গুড মর্নিং। এখন 9:20 বাজছে আর আমার ঘরের অবস্থা হচ্ছে ঠিক এইরকম, বিছানার অবস্থা। ছেলে আজকে বিছানাটা গুছিয়ে দিতে পারেনি। এদিকে পাম্পের জল টলের সব কাজ হয়ে গিয়েছে। আর কিছুদিন পর এই জানলাটা খুলে রাখতে হবে। ফ্রিজটা চালিয়ে দিই, কারণ ফ্রিজে আছে মাছ। পাম্প চলছিল তো, ফ্রিজটা তখন বন্ধ করেছিলাম। ফ্রিজে একটু বেশি জিনিস থাকলে তখন চালাতে হয়। অবশ্য সারা রাতই চলেছে, সকালবেলাই বন্ধ করেছি। তো চলো, বিছানাগুলোকে এখন আমি একটু গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। আজকে পুরো বালিশের ওয়ার সব কাচিয়েছি। সেদিনকে চাদরটা পাল্টেছিলাম, আজকে বালিশের ওয়ারগুলো খুলে দিলাম, সব ভিজিয়ে দিলাম। একদিন এই পর্দাগুলোও দিতে হবে। ওই পর্দাগুলো তো এখনই টাঙানো হলো, ওটা কদিন পরে খুলবো। এই পর্দাগুলোকে দেখি কাল পরশু করে পর্দাগুলো ভিজিয়ে দেবো, নোংরা হয়েছে। তো চলো। পড়ছে হ্যাঁ হ্যাঁ, ঢাকটা দিয়ে নাও, জলটাও তাহলে দরজায় হয়ে যাবে। হ্যাঁ, জলটা দিয়ে হয়ে যাবে, ঢালা হবে। তো আমি এদিকে বিছানাটা গুছাচ্ছি আর মশারিটাকে নিচে ফেললাম। তো একেবারে যখন নিচে নামবো তখন ওই ডিভানের ভিতরে ঢুকাবো। তো সেই মধ্যে উষা এসে গেছে। দিয়ে উষার সঙ্গেই কথা বলছিলাম। তো দেখলো যে আমি বিছানাটা গুছাচ্ছি, তো সেই জন্য ও আগে ওই দিকের ঘরগুলো ঝাঁট দিচ্ছে, তারপরে এই ঘরটা ঝাঁট দেবে, মুছবে। তো সেই জন্যই আমি ওর সঙ্গে ওটাই কথা বলছিলাম। আর গুড মর্নিং। এখন ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম। তখন তো বিছানা গোছাচ্ছিলাম, আর তখন ফ্রেশ হওয়া হয়নি। ফ্রেশ বলতে মানে বাসি জামা কাপড়টা ছাড়া হয়নি, হয়ে গেছিলো। ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে চাও খাওয়া হয়ে গেছিলো। ছেলে যেহেতু টিউশন গেছে, বিছানাটা আমি গুছিয়ে নিলাম। কাল থেকে তোর অ্যানুয়ালি পরীক্ষা স্টার্ট হচ্ছে, লেখাটা। আমি এখন টক দই দিয়ে মুসলি খাচ্ছি। আর সেদিনকে সঞ্জয় যে মিষ্টিটা এনেছিল, বাবারে, আজকে খুব ভালো লাগছে। আজকে খুবই সুন্দর লাগছে, মানে রীতিমতো পুরো ড্রাই ফ্রুটস দিয়ে বানানো, নারকেল রয়েছে। আর সেদিনকে খালি পেটে যখন আমি নারকেলটা খেয়েছি না, ব্যাস অবস্থা খারাপ। তো একটাই মানে লাড্ডুর মতন, তো তিনজনা মিলে খেয়েছিলাম। আর খাইনি, পেটটা দেখছি কনকন করতে লেগে গেছে। এত নারকেল, এই যে এইগুলো রয়েছে না, এইগুলো আমি ভেবেছিলাম যে ক্ষীর সন্দেশ টন্দেশ দিয়ে তৈরি, না, এগুলো নারকেল, শুকনো নারকেল। আজকে ঠিক আছে, ভাল লাগছে খেতে, কিন্তু সেদিনকে ভাল লাগছিল না। উপোসের পরে খাওয়ার জন্য নয়। তো গুড মর্নিং, একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সারাটা দিন কী করছি না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো। আজকে মঙ্গলবার, সিম্পলি রান্নাবান্না করবো। এখন বাস্কেট বার করেছি, কী আছে না আছে দেখি। আলু আনতে হবে, সঞ্জয় যদি ফোন করে তখন বলে দেবো কিছু জিনিস আনতে হবে, ওগুলোকে ফোন করে বলে দেবো। ও তো প্রত্যেকদিনই ফোন করে, যখন ফোন করবে তখন বলে দেবো কী আনতে হবে না হবে। স্যার ঘরে কাজকর্ম হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, বাসন মাজছে। চলো।
তো অনেকক্ষণ পর আবার এলাম, রান্না বান্না সব কমপ্লিট, স্নান হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন বাজছে 2:20। ভাতটা একটু হতে দেরি হলো, সেই জন্য নাহলে 2টোর মধ্যেই খাওয়া দাওয়া করে নিই। তো এবার খেতে বসবো। আজকে রান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কী রান্না, মানে কী রান্না করেছি সেটা দেখিয়েছি কিন্তু বলে দিইনি। তো তারপরে ফাইনাল লুকটাও তো দেখাবো নাকি, আর কি রান্না করেছি চলো দেখিয়ে দিই, তারপরে খেতে বসছি। দেখো শেষ পাক থেকে দেখাই, এটা হচ্ছে পেঁপের চাটনি। পেঁপেটা গ্রেট করেছিলাম, কিছুটা গ্রেট করে এইরকম করে তরকারি বানিয়েছি বড়া বানিয়ে। আজ একদম নতুন একটা রেসিপি পেঁপের, সার্চ করলাম, দেখলাম যে পেঁপের নতুন রেসিপি কী, তো এরকম করে বড়া করে যেমন কোপ্তা বানায় সেইভাবে করে তরকারিটা করেছি। তো কেমন হয়েছে তরকারিটা অবশ্যই জানাবে। ছেলের জন্য লঙ্কা ছাড়া একটু ভাজা তুলে রেখেছি, এর মধ্যে লঙ্কা দেওয়া আছে বুঝতে পারবো না, তো সবটা আমি গ্রেট করতে পারিনি, হাত খুব ব্যথা হয়ে গিয়েছিল। এটা সঞ্জয়কে বললাম একটু গ্রেট করে দাও, চাটনি বানিয়েছি। আর এই হচ্ছে বরবটি আলু ভাজা, আর মুগের ডালটা আজকে শেষ করব। তো একদম এত পুরু হয়ে গেছিলো, ডাল বানাইনি, ছিল গরম করে নিয়েছি। তো এই হচ্ছে, দাঁড়াও এরকম করে একটা থাম্বনেল দিয়ে দেবো। এই হচ্ছে আজকের রান্না বান্না। এই যে ভাত, মাঠটা ঝরাবো, গরম। তো চলো ভাত একদম ধোঁয়া ওঠা, প্রত্যেক দিনই তারাই দিই, তারপরে ঠান্ডা হয়। আমার কোনো অসুবিধা হয় না, আমার তো ভালোই লাগে খেতে গরম। দেখো ছেলের থালাটা এখানে নেই কেন ভাবছি, কালকে দুপুরবেলায় বাবু ভাত খেলেন না, পরশু কচুরি খেয়েছে, তারপরে পেটটা নিয়েছিল, তারপর আমি আবার লুচি দিয়েছি, ব্যাস আর ভাত খেতে পারে। চলো পরে আবার আসছি বিকেলবেলায়। গুড ইভিনিং, এখন 7টা বাজছে, এতে একটু চা বসালাম আর দুধটা গরম করলাম। 7:30টার সময় ছেলে খাবে, ওর তো কাল থেকে পরীক্ষা, তাই পড়ছে এখন কম্পিউটারে খুলে লেকচার। এদের পড়া বলতে কিছু নেই, আমাদের তো মানে খাতা খুলে নোট ভর্তি থাকতো আর কি, খাতা ওইটাই পড়তাম। এদের তো ওইসব নেই, কী ধরনের পড়া কে জানে। স্যার এবেলাতেও ডেকেছে, আজকেও স্যার ডেকেছিল পড়ার জন্য, কিন্তু ও গেল না, বলছে আমি ঘরেই পড়বো। আজকে হঠাৎ করে না ভিডিও বানাচ্ছিলাম, বেশ ভালো মুডেই ভিডিও শুরু করেছিলাম, তারপরে মুডটা কেমন যেন অফ হয়ে গেল সকাল থেকে, মানে হঠাৎ করে ভালো লাগছিল না, কেমন যেন লাগছিল,
মন খারাপ লাগছিল। দিয়ে ওই রান্নাটা দেখালাম, তারপর তোমাদের সঙ্গে ওই দুপুরবেলায় একটু এসে বললাম আর কি কথা, কিন্তু খুব একটা মনটা তখন ভালো ছিল না, নিয়ে ভিডিও সেরকম কিছু বানাইনি। দিয়ে এখন ভুলেই গিয়েছিলাম যে আমি ভিডিও শুরু করেছি। ভাবছি যে কী দেখাবো, তো ভাবলাম যে দেখাবো আর কি, আমি যেটা করব সেটাই দেখাবো। তো যাই হোক, আর এই যে পেঁপে কোপ্তার তরকারি কেউ বুঝতে পারেনি, আমি বলিও নি। সঞ্জয়কে দিয়ে ওই চাটনির পেঁপেটা গ্রেট করিয়েছিলাম, আর এই পেঁপেটা তো আমি আগে করে নিয়েছিলাম, আর ও যখন বাড়িতে এসছে তখন আমি তরকারি বসিয়ে দিয়েছি, বুঝতেও পারেনি। আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, বল বুঝতে, ও তো আরোই বোঝেই না কিছু, কেউ বুঝতে পারেনি, আমি বলিও নি, থাক। আর সত্যি আমি জানি বলে তাই, নাহলে এতটুকুনি বোঝা যাচ্ছে না, টেস্টের কোনো রকম বোঝা যাচ্ছে না, যেটা পেঁপে অন্যান্য যেমন কোপ্তাগুলো হয় ওই রকমই খেতে লাগছে। তো চলো, আর কদিন, এই তো এখনো পর্যন্ত যে হালকা ফালকা মাঝে মাঝে একটু নিতে হচ্ছে, এই সব যখন একদম উঠে যাবে ব্যাস আমার চা খাওয়াও উঠে যাবে। এই যতদিন একটু ঠান্ডা ঠান্ডা ততদিনই চা, এই চা খাবো আর মাটকা খাবো, মাটকাটা খাওয়ার জন্যই চাটা খাচ্ছি, নাহলে চা খাওয়ার তেমন ইন্টারেস্ট নেই। তো এই বেলায় ওই তরকারিটাও গরম করব, আর বিনস আলু ভাজাও একটু রেখে দিয়েছি, ছেলে আবার ওইসব দিয়ে রুটিটা খেতে চায় না, তো যদি বলে তো তখন ওকে বিনস আলু ভাজাই দিয়ে দেবো, মানে ওকে বিনস আলু ভাজা দিয়েই দেবো। আর পরীক্ষা আছে, টিফিন কী দেবো আমাদেরকে বলতেও ভুলে গেলাম যে একটা কেক নিয়ে আসবে, দেখি ওকে জিজ্ঞেস করে। তোদের তো ইয়ে হবে না তো টিফিন, কিছু খাবি? কিন্তু খাবিটা কখন, মানে টিফিন তো হবে না, গাড়িতে খেয়ে নেবো, ওই আসার সময় গাড়িতে খেতে হবে, আসার সময় মানে সেই 12:30টার সময় খাবি, তখন তো ঘরেই চলে আসবি। না আমি উঁকি মেরে কিছু দেখিনি, জাস্ট এই যে তোকে দেখালাম চুল তো ঠিকই আছে। তাহলে তাহলে কি বাবাকে তাহলে ফোন করে বলে দেবো নাকি ওই স্লাইস কেকগুলো নিয়ে আসতে, 10 টাকার প্যাকেট, যদিন হবে হবে আবার নিয়ে আসবে। মানে ঘরে বসে থাকলে খাবে না, কালকে যেমনি দুপুরবেলায় কিছুতেই খেলো না, আর ওর জন্য আমাকে রাত্রে মাছের ঝোল ভাত খেতে হলো, মানে কি যে বাজে লাগছিল, বাজে না মাছটা, মানে মাছের ঝোল ভাতটা ভালো লাগছিল, রাত্রেবেলায় ভাত খাই না না, তারপর ওর জন্য আমাকে খেতে হলো ভাত, দুপুরে ভাত খেলো না, মাছটা রয়ে গেল, আর আজকে মঙ্গলবার সেই কারণে রাখতেও পারলাম না। দিয়ে যেই স্যার পড়তে ডেকেছে, টিউশন ডেকেছে, কালকে বিকেলে ডেকেছিল, তখন বলছে আমার যদি খিদে পেয়ে যায় তখন ওর খিদে পেয়ে যাবে, বাইরে গেলেই খিদে পেয়ে যাবে, আর ঘরে তখন ওর খিদে পায় না। তো দেখি আমাকে একটু ফোন করে দিই যে স্লাইস কেকগুলো, চকলেট কেক নিয়ে আসতে, চকলেট কেক ছাড়া আবার কিছু খাবেও না, তো ওই বলে দিই। আর অত বেলাতে তো ওই একটু খিদে পাবে, কেকটা খেয়ে জল খাবে, বাড়ি চলেই আসবে, টিফিন তো হবে না, একটা করে পরীক্ষা 3 ঘন্টা। তো চলো আজকে ভাবছিলাম একটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব, তো জানি না ইন্টারেস্ট পাবো কি না, তো দেখি ভিডিওটা কতক্ষণ হয়েছে না হয়েছে সেই হিসেবে করব, আর না হলে পরে একবার আসবো তোমাদের সামনে, এসে টাটা বাই বাই করে যাব, ঠিক আছে? চলো এখন চা খাই, পরে আবার আসবো। তো তোমাদেরকে বলেছিলাম যে একটা কাজ শেয়ার করব, তো ভাবলাম যে করি, এই কাজটা তো আমার এমনিতেও করাই হচ্ছে না, এই যে আমার যেখানে সাজগোজের জিনিসগুলো থাকে আর কি,
সেই জায়গাটা না খুব ওলঢাল হয়ে আছে, জিনিসপত্র এত অগোছালো হয়ে আছে যে কোনো কিছু আমি যখন কিছু নেব ভাবছি ঠিকঠাক খুঁজেও পাচ্ছি না। মানে এতগুলো অকেশন গেল, নিয়েছি পড়েছি। চেন্নাই যেগুলো নিয়ে গেছিলাম একটা এমিকার প্যাকেটের মধ্যে ভরে, তো ওই গেছি এসে আর গুছানো হয়নি। তো এই কাজটা আমার করাও হচ্ছিল না। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ারও করা হবে আর আমার কাজটাও করা হবে। এই ভিডিও বানালে এটাই একটা সুবিধা, যে কাজ মানে একদম করতে ইচ্ছা করে না, বেশ কুড়ুমি লাগে, দূর আজ করবো কাল করবো, ভিডিওতে দেখানোর তাগিদে সে কাজগুলো অন্তত করা হয়। নিজের প্রতিভাটাকে তো দেখাতে হবে মাঝে সাঝে, ওই এক রান্না খাওয়া এসব করলে তো হবে না, মাঝে মাঝে তো অন্যান্য গুণও দেখাতে হবে। আমি কত ঘর পরিষ্কার রাখি, সেগুলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে। এই ঘর দূর যা দেখছো পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকুনি গুছানো সবটাই আমি করি। এক একটা বাড়িতে আছে না যে একটু বড় হাত লাগায়, আমারও হাত লাগায় মাঝে মাঝে। তো চলো এগুলো একটু ভালো করে গুছিয়ে নিই। ভিডিওটা মানে এডিট করছিলাম, তো দেখলাম 25 মিনিট মতন হয়ে গেছে। তো 25 মিনিট হবে না, ওটা এডিট করে কাটছাট করে, কিন্তু আমি ভাবছি 20 মিনিটের বেশি ভিডিও দেবো না। তো সেই জন্য খুব একটা বেশি দেখাবো না, অল্প স্বল্পই এখন একটু শ্যুটিং করব। তোমাদের এই গয়নাটা মনে আছে? আমার বর দেখে এসে আমাকে নিয়ে গিয়ে ওখান থেকে এই গয়নাটা কিনে দিয়েছিল, আসানসোল থেকে। 1000 টাকা দাম নিয়েছে। 1000 না 1200 মনে হয় দাম নিয়েছে, বুঝেছো? সবার বররা ভাবে যে বাবারই যত কম খরচ করা যায়, আর আমার বর আবার দেখে এসে আবার আমাকে নিয়ে গেছে। দেখেছো কি অবস্থা? এর মধ্যে কি আছে আমি কি বার করব? যখন কিছু নিতে যাই কিছুই খুঁজে পাই না। তো এখানে সব ঠিকঠাক করে গুছিয়ে রাখি, নেই। আর এই কানেরগুলোর কি দশা, তবুও আমার ফেলতে মায়া, ফেলতেই পাচ্ছি না। যখন ফেলতে যাচ্ছি ভাবছি যে থাক, আর একটু যদি পড়া যায়, পড়লে হয়তো বোঝা যাবে না। এক কাজ করি, ক্যামেরা অন করে বুঝাবো? আচ্ছা ঠিক আছে, তোমার ক্যামেরা অন ক্যামেরাতেই করি, তোমাদেরকে দেখাই, তাই না? আমার এই সাজগোজের গয়নাগাটি জিনিস আর কি। এখানে কানেরগুলো সব রাখলাম, এখানেও কানের আছে, যেন সেফটি পিন, আর যখন দরকার পড়ে তখন আর খুঁজে পায় না। দেখো এখানেও অনেক কানের, সব সুন্দর ভালো কানের এগুলো, জানো আমার এইভাবে রাখলে নষ্ট হয়ে যাবে, পাথরগুলো খুলে গেলে আর পাওয়া যাবে না। এখানে যে কানেরগুলো আছে এখানে সব কানের, এখানে সব কানেরগুলো আলাদা করে রাখলাম। এটা কি আছে? ও এটা তো ওই কানেরটা দেখালাম, আর সেইটার মধ্যে সেফটি পিনটা ভরে রাখলাম। আর এই কানেরটা আলাদা হয়ে যাচ্ছে কেন বারবার? এটা অনেক বড় বাক্স তো, সবসময় না ওই যেখানে আমি রাখি সেখান থেকে বার করা খুব অসুবিধা। একটা বাক্স হয়ে গেল। এখানে আছে হচ্ছে এই সব বিভিন্ন ধরনের টিপের পাতা আছে, টিপ আছে, সব টিপ এটার মধ্যে এই টিপগুলোও ভরে রাখি। ছোট বাক্স, এটা কট করে পেয়ে যাব, আর এটার মধ্যেই এইগুলোও ভরে রাখি, নাহলে না খুঁজে পাওয়া যায় না। এটার মধ্যে আছে, ওরে বাবা, এটার মধ্যেও দেখো টিপের পাতা আছে, কিছু টিপের পাতা আছে, আর এই একটু চুড়ি টুড়ি এইসবগুলো আছে, একটু লিপস্টিক। শিবরাত্রির দিন কানেরটা পরেছিলাম, এইখানেই খুলে রেখে দিয়েছি। কানেরগুলো কত সুন্দর না, খুব সুন্দর। দেখো এইভাবে গুছিয়ে নিলাম, আর এটা তো এমনিই থাকবে। ওই কানেরগুলো ঢুকিয়ে দিই, এমনি দেখছি।
এই তো এইটুকুনি কাজ করতে এত আমার ইয়ে লাগছিল। এবার শুধু বিছানাটাকে একটু ঝেড়ে নেবো, সব ঢাললাম তো অনেক নোংরা পড়লো, তো একটু ঝেড়ে ঝুড়ে বিছানাটা পরিষ্কার করে নেবো, কারণ এরপরে সবাই চলে এসে যখন বসে পড়বে আর বিছানা ঝাড়া যাবে না। ওই জন্য বিছানা এখনই আমি ঝেড়ে ঝুড়ে রেডি করে রেখে দেবো। খাওয়া দাওয়া হবে, ব্যাস যে যা টিভি দেখবে, সঞ্জয় টিভি দেখবে, আমি ফোন ঘাঁটবো, ফোনে যা দেখা দেখবো, তারপরে চুপ বসে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।